আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। দেশ জুড়ে আগামীকাল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে ৭৬তম সংবিধান দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে গৈরিক ধ্বজা উত্তোলন করে বলেছেন, অযোধ্যায় শ্রীরাম মন্দির তৈরি হওয়ার ফলে দেশের দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষার অবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার কুরুক্ষেত্রে আজ গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম শহীদ দিবস উপলক্ষে একটি বিশেষ মুদ্রা এবং স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত প্রকল্পের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতীয় নৌবাহিনী এবং তটরক্ষী বাহিনীর প্রত্যেকটি জাহাজ এখন দেশের শিপ ইয়ার্ডেই তৈরি হচ্ছে। নতুন শ্রমবিধি রূপায়িত হলে অর্থনীতি আরও জোরদার হবে এবং বেকারত্বের হারও কমবে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গুয়াহাটিতে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারতকে পঞ্চম তথা শেষ দিনে আরও ৫২২ রান করতে হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতি সংবিধানের প্রস্তাবনা পাঠের সূচনা করবেন। এরপর সংবিধানের অনুবাদ মালায়ালাম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, বোরো, কাশ্মীরি, ওড়িয়া ও অসমিয়া সহ ৯টি ভাষায় প্রকাশ করা হবে। একটি পুস্তিকাও এই উপলক্ষে প্রকাশিত হবে। দেশ জুড়ে আগামীকাল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে ৭৬তম সংবিধান দিবস। এবছরের মূল ভাবনা আমাদের সংবিধান আমাদের গর্ব। মূল অনুষ্ঠানটি হবে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে। অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে এক পোস্টে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ২৬শে নভেম্বরকে সংবিধান দিবস ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এদেশকে রামরাজ্য করে তোলাই সকলের লক্ষ্য হওয়া উচিত। রাম নিজেই মূল্যবোধের প্রতীক এবং তিনি দেশের প্রতিটি কোণায় উপস্থিত। উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গৈরিক ধ্বজা উত্তোলন করেন তিনি। মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার এবং সাংস্কৃতিক উদযাপন ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায়ের সূচনার প্রতীক হল এই ধ্বজা। প্রধানমন্ত্রী বলেন, এই ধ্বজা হল ভারতীয় সভ্যতার পুনর্জাগরণের প্রতীক। দেশের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে গণতান্ত্রিক চেতনা। অর্থনীতির ক্ষেত্রে দেশের অগ্রগতির কথাও তুলে ধরেছেন তিনি। आज संपूर्ण भारत, संपूर्ण विश्व राममय है। हर राम भक्त के हृदय में अद्वितीय संतोष है, असीम कृतज्ञता है, अपार अलौकिक आनंद है। सदियों के घाव भर रहे हैं, सदियों की वेदना आज विराम पा रही है। सदियों का संकल्प आज सिद्धि को प्राप्त हो रहा है। आज उस यज्ञ की पूर्णाहुति है जिसकी अग्नि 500 वर्ष तक प्रज्वलित रही। শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার প্রত্যেক মানুষ, বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতির জন্য কাজ করছে। রাম কখনোই বিভাজনে বিশ্বাসী ছিলেন না। সরকারও একই মনোভাব নিয়ে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার কুরুক্ষেত্রে আজ গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ ও মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিও এই অনুষ্ঠানে যোগ দেন। কুরুক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণ সত্য ধর্মের পথ চলাকে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে ঘোষণা করেছিলেন। শ্রী মোদী বলেন, শিখ গুরু তেগ বাহাদুরও নিজের জীবনের বিনিময়ে সত্য বিশ্বাসকে পাথেয় করেছিলেন। তাঁর মতো ব্যক্তিত্ব ইতিহাসে বিশেষ অবদান রাখে বলেই মনে করেন তিনি। এই শহীদ দিবসের স্মরণে সরকারের পক্ষ থেকে ১ বছর ধরে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। শহীদ দিবসের স্মরণে আজ একটি বিশেষ মুদ্রা এবং স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। श्री गुरु तेग बहादुर जी ने सत्य, न्याय और आस्था की रक्षा को अपना धर्म माना और इस धर्म की रक्षा उन्होंने अपने प्राण देकर की। इस ऐतिहासिक अवसर पर भारत सरकार ने श्री गुरु तेग बहादुर जी के चरणों में एक स्मृति डाक टिकट और विशेष सिक्का भी समर्पित करने का सौभाग्य पाया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হায়দ্রাবাদে
জিএমআর এরোস্পেস ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাফরান এয়ারক্রাফট ইঞ্জিন সার্ভিস ইন্ডিয়া সূচনা করবেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রযুক্তি সাফরান বিমানের প্রপালশন ইঞ্জিনের জন্য রক্ষণাবেক্ষণ, মেরামত ও সামগ্রিক নিরীক্ষণ ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে। এর প্রযুক্তি বিমান পরিবহন ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের অর্থনীতি আরও সম্প্রসারিত করতে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে রপ্তানি আরও ত্বরান্বিত করতে হবে। নতুন দিল্লিতে আজ বোর্ড অফ ট্রেড বিওটির চতুর্থ বৈঠকে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, দেশের রপ্তানি পরিমাণ আরও বিস্তৃত করতে কেন্দ্র এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ক্ষেত্র যেভাবে ক্রমাগত সমৃদ্ধ হয়ে চলেছে তার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার দেশের রপ্তানি বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। জম্মু ও কাশ্মীরে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ 2025 আজ জম্মুর অভিনব থিয়েটারে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। এই উপলক্ষে এক সপ্তাহব্যাপী জুড়ে অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতা, আলোচনা সভা, কর্মশালা, ঐতিহ্য পদযাত্রা এবং সুচেতগড়ের বাহুদুর্গ, মোবারক মান্ডি এবং ঐতিহাসিক অক্ট্রয় পোস্টের মতো ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় নৌবাহিনী এবং তটরক্ষী বাহিনীর প্রত্যেকটি জাহাজ এখন দেশের শিপইয়ার্ডে তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত প্রকল্পের সঙ্গে সঙ্গতি রেখেই এই নির্মাণ কাজ। শ্রী সিং আজ নতুন দিল্লিতে সমুদ্র উৎকর্ষ শীর্ষক আলোচনায় বলেন, সমুদ্র বাণিজ্যের ওপর অর্থনীতির নির্ভরতা এখন অনেক বেশি। দেশের বাণিজ্যের প্রায় 95% সমুদ্রপথেই হয়ে থাকে। এর মূল্যমান আর্থিক নিরিখে প্রায় 70%। একসঙ্গে বহু মালপত্র নিয়ে যাওয়ার সবচেয়ে ব্যয় সাশ্রয়ী ও দক্ষ ব্যবস্থা হল এই সমুদ্র বাণিজ্য। Friends, ships from friendly foreign nations are increasingly coming to Indian shipyards for the complex refits, and this is a clear recognition of India's capability, reliability, and the cost competitiveness. Our ambition is clear. We want to become the preferred sustainment and repair hub for the entire Indo-Pacific region. প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রগুলি বিশ্ব বাণিজ্য ও সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ বিমস্টেক গোষ্ঠীর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। নৌ সুরক্ষা ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ভাইস অ্যাডমিরাল বিশ্বজিৎ দাশগুপ্তর সভাপতিত্বে এই বৈঠকের লক্ষ্য ছিল নৌ নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ও তার সমাধানে বিশেষ বিধি আরোপ। বঙ্গোপসাগর এলাকার নৌ সংক্রান্ত নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। নতুন শ্রমবিধি রূপায়িত হলে অর্থনীতি আরও জোরদার হবে এবং বেকারিও কমবে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন শ্রম কোড 1.3% পর্যন্ত বেকারত্বের হার কমাতে সক্ষম এবং এতে 77 লক্ষ অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে। রিপোর্টে বলা হয়েছে, এ মাসের 21 তারিখ থেকে চালু হওয়া নতুন শ্রমবিধির ফলে দেশের শ্রমশক্তিতে সরকারিভাবে 15% কম করে যুক্ত হবে। এতে বর্তমানে 60.4% থেকে মোট কর্মী সংখ্যার অনুপাত বেড়ে 75.5% হবে। সামাজিক ক্ষেত্রে এই হার 85% হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে সাইপ্রাসের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দলের নেতৃত্ব দেন সাইপ্রাসের প্রতিনিধি সভার প্রেসিডেন্ট অন্নিতা দেমেত্রিউ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেছেন, ভারত আর সাইপ্রাসের মধ্যে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সে দেশের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রেসিডেন্ট অন্নিতা দিমিত্রিউ। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী বলেন, তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা, আঞ্চলিক স্তরে অখণ্ডতা রক্ষা এবং সন্ত্রাসবাদ ও মৌলবাদ দমন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। গুয়াহাটিতে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে 549 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ বিনা উইকেটে 26 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজে বিরতির পর দক্ষিণ আফ্রিকা 5 উইকেটে 260 রানে তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ট্রিস্টান স্টাবস 94, টনি ডি জর্জি 49 রান করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে গৈরিক ধ্বজা উত্তোলন করে বলেছেন, অযোধ্যায় শ্রীরাম মন্দির তৈরি হওয়ার ফলে দেশের দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবসান হয়েছে। খবর শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।